তোরা কাম কর, হ্যাঁ তোরা আমার লগে লগে করিস না, তখন যা আমার একটু একটা ব্যাপারটা একটু বুঝতে দে। হ্যাঁ আমি একটু বুঝি ব্যাপারটা, আর আমি একটু ফলানোর চেষ্টা করতেছি। দেখছিস না বেটা, পুলিশ পিছিয়ে নিছে, পুলিশ যাতে কোনোভাবে টেন না পায়। তোরা যা যা যা। ভাইজান আপনার টাকায় পুলিশে ডরেন? পুলিশ থেকে কে না ডরায়? পুলিশ থেকে তো সবাই ডরায়, তোরা ডরাস না? পুলিশ তো সবাই ডরায়। এটা কোনো কথা কইলেন? আমরা হইলাম আম পাবলিক, আপনি কি আম পাবলিক? আপনি হইলেন সুনাম ধন্য ডাইট, আপনার লাগে আমার লাগে হিসেবে কিসের বালেটা? আমি কোনো ডাকাত পাইত না, আমি সাধারণ মানুষ। এতদিন ডাকাইতে বেটা ভঙ্গ ধরছি বেটা, বুঝছ না? যা তোরা যা যা। এগুলো কইলো আয় হে ডাইট হে বাইরা বোঝো না আমার লাগে ইয়ে কি করতো? এই মূর্তি ইয়ে কি কাম? বেটা তোরা যা। আপনি ডাইট বানু, আপনি আর্মস আছে, আপনি একটা গুলি করিয়ে দেবেন, পট্টাত করে শর্টাত করে মরে যাবেন। এত ভয়ের কি আছে? রে বাপ, এই যে দেখ বেটা, এই যে দেখ বেটা, এটা খেলনা পিস্তল, এটা আসল পিস্তল না, খেলনা পিস্তল। ধরে দেখ দেখ। হ্যাঁ কি বলেন ভাইজান? এটা খেলনার পিস্তল? আমি একটু ধরে দেখি। হ্যাঁ খেলনা পিস্তল, দেখ ধরে দেখ। দেখ এই যে নাই কিছু। তোমার এই জিনিস বুয়া জিনিস খেলনা পিস্তল লই তুমি এতদিন বাহাদুরি করছো, তুমি আমার ঘরে ভয়ভীতি দেখাইছো। হ্যাঁ খেলনার পিস্তল দিয়া তুই আমার ডর দেখাইছস? আমার বউরে এত সুন্দর বউরে তুই দোকানে বসাইছস? ভাই কথা বুঝুন। আর কি কিসের কথা বলবে? তুই আমার দুধের ব্যবসা ধ্বংস করিয়ে দিছো। ওই তুই আমাকে শ্বশুর আব্বার কাছে আমার জিরো বানাইছস, মানে তুই হিরো হইছস। আরে ভাইরা ভাই দৌড় লাগে সব। এই থামো, এই থামো। আরে বলটা তুই দৌড়স না, দৌড়াইলে তো ভয় ভাঙ্গে যাইবে। ওনারে তুই লড়াও কা, লড়াইলে ওনার ডর ভাঙ্গে যাইবে, উনি দৌড়িয়ে যাইবে কমে। ওনারে ধর্ম আরে জায়গা মতো, এখন আগে যাইয়ে শ্বশুরের কাছে এই পুরো খবরটা দিতে হইবে। যাও আমিও দোকানে যাবো, গিয়ে আমার বউরে খবরটা দিতে হবে। চলো। মাথা গরম ফ্যামিলি, মাথা গরম ফ্যামিলি। একটা মানুষের ঠিকানা লেখকে আনতে এতক্ষণ লাগে? ঠিকানা লেখা আনতাছি, তুই খারা খারা। তুই আপা তুমি দারুণ লেগেছো কি লিগা? গোলামের ঘরে গোলাম। আজকে আমি তুই আমার বোনের লগে প্রেম করবি না? তোর প্রেমের বিষ আজকে আমি ঝাড়ু দিয়ে বাইরে আনাম। আপু আমি কিন্তু তোমার ভালো ভাবছিলাম, আর তুমি আমার ঝাড়ু দিয়ে বাইরে গেছো। কি করলি? আমি খারাপ মানুষ? খারাপ মানুষ না না না, তুমি ভালো মানুষ, তোমার মতো ভালো মানুষ পৃথিবীতে একজনও নাই। কান্দর আমি তো কইলাম তুমি ভালো মানুষ, আমার কান্দর বুকে দরকার কান্দর। কত কিছু সহ্য করতে হবে, কি প্রেম করলাম, এটা মায়া মানুষের কথা আর কান্দর তৈতেছে। এবার ক ইতি আমার বড় বোন। ও এটা আবার কি কো? আমি তিতিরে ভালোবাসি কবে না বাড়ি? ইতি আমার বড় বোন। আমি জীবনে কোনোদিন আর ইতির কথা কাউরে জিগামু না। আমি জীবনের কোনোদিন ইতির কথা কাউরে জিগামু না। আর যদি জিগাই তাইলে আমি একটা গরু। মানুষ আমার গরু হয় কেমনে? দেখাবে আর যদি কাউরে জিগাই তাহলে আমি একটা গরু। যা সোজা হাইটটা চলে যাবি, ডাইনে বায়ে কোনো দিক চাবি না, আর কোনো দিন আমাকে বাড়ির দিকে আবি না। যা যা। কানে ধরাও আর দারুর বাড়ি যাও, আমারে গরু মই যাই কও, আমি ইতিরে ভালোবাসি। ইতিরে বিয়ার কথা আমার মন থেকে জীবনও মুছতে পারবো না। হয়তো কিছুই নাহি পাবো, তবুও তোমায় আমি। আর না আমার বাইরে দেখছস, বিরসায় পাইতেছি না, গ্যারামো বলে পুলিশ ঢুকছে। পুলিশ আইছে, কমে কি হইছে সব খবর জানি। তোর বাইরে আর তোরে এক দড়িতে বাইন দেখাইয়ের পর ছড়াম। কি হইছে? তোর কি তোর জ্বর নাকি? উল্লাপাল্লা কথা কষ্ট তুই আমার তুই তো করে কথা কষ্ট। তোরে তো তুই করবি কই? তোরে যে এখনো যে লাতি চোপা শুরু করি না, এটা তোর ভাগ্য, শুকরিয়া আদায় কর। ও বুঝতে পারছি, মানে বুট শুট নষ্ট হয়ে গেছে না। আমার বাড়িতে যে পিস্তলে একটা গুলি দিয়ে তোর কলিজা ধান দিলে বড়ি দিবি, এটা আছে মাথা। এটা থাকলে না হান্দাইলি, এটা কি এটা জানো? তোর বাইরে যে জিনিসটা এটা একটা নকল, এটা নকল মাল লই তোর ভাই ঘরে আর চাপা মারে, জিনিসটা ধরা পড়ে গেছে। তোর ভাই হইলে একটা ছাতার ডাহাই। আন্তাজি কথা কইছ না, মিছা কথা বানায় কোয়া বাদ দে। অপেক্ষা কর, মিছে কথা না সত্য কথা সব সুদে আসলে আলাপ পাবি। তুই কি তা কর? যা কই সত্য কই। তোমার ভাই এইমাত্র আমার গোয়াতে কট খাইছে, হে যে বুয়া ডাইট এটা প্রমাণ হয়ে গেছে। এখন যাইতেছি আমার শ্বশুরের দ্বারে, আমার শ্বশুর শহর আলী মোল্লার দ্বারে যাইয়া পুরো ঘটনার বর্ণনা করমু। হাইয়ার পর তো করে বানাম। এ হারুন্যা তুই বানায় মিছা কথা কইতেছ, আমি বিশ্বাস করি না। তুই এটা মিছা কথা কইতেছ? তো মিছা না সত্য, এটা একটু অপেক্ষা কর। বুঝালছি তোরা বে মিছা কথা কস। তুই
তোর বাপ তোর ভাই তোর ব্যক্তি মিশা কথা কস, 100টা কথা কইলে 110টা মিশা কথা কস, এটাও মিশা কথা কইছস, এটার শাস্তি তোর বুক করুন লাগবো। কিন্তু আর অন্য কইলাম এটা কি পাইবে, এটা আলাপ পাবা না এখনই। তোমার বাইরে লইয়া আও আব্বার সামনে আকল খুলই দিম। আর অন্য রে আমি অঙ্গে আমার বাইরে কইতাছি একটা গোলেও মিস হইতো না, কইলাম একবারে বন্ধুরা সোজা গোলে হইয়া দিব। ভাই এ ভাই তুই হাতের বয়ে বয়ে চা খাও কিনলে লকবে ঢুকো আর বাটান দাও, আমি আর 4-5 টাকা ধরে নিয়ে আসতেছি। 7 স্যার। অফিসার, আমার বাড়িতে কি মনে করে আসলেন? আন্নে মনে হয় ভুলি গেছেন চেয়ারম্যান সাহেব, আন্নের গ্রামে আইনের পরে দি আমার মাথা হাঁটাই দিছে। এই মামলা তখন তো শেষ করতে পারি না, সেটা শেষ করতে পারছি। আর শেফালি বেগমের সাথে আমার কথা হয়েছে। স্যার ওই শেফালি বেগমের ঝামেলা তো মিটে গেছে, আমরা তার কোন মানে কেউ আর কোনো বিরক্তি করে না, কি জানেন স্যার? হ্যাঁ কিন্তু আমি আগে জানতাম না, আমি আসার পরে জানতে পারছি যে এদিকে কেউ ডিস্টার্ব করে না। এটা আমার কাছে স্বীকার করতে দিচ্ছে। জি তবে শহর আলীর পরিবার অথবা গ্রামের কোনো সদস্য যদি শেফালি বেগমকে ডিস্টার্ব করে তাহলে কিন্তু তার সদ্য গোষ্ঠী ধরে নিয়ে আমি কিন্তু সদ্য স্বীকৃতি ঢুকে দিই। ধৈরা নেন আর না নেন, গ্রামে যখন আসছেন ওগুলো একটা ওয়ার্নিং দিয়ে যান। ওদের অত্যাচারে এই মারামারি কাটাকাটি ঝগড়াঝাড়িতে গ্রামের লোকজন একদম অতিষ্ঠ হয়ে গেছে। পারতেছি না। চেয়ারম্যান সাহেব, পুলিশ সামাজিক সমস্যা বেশি দেখে, পারিবারিক সমস্যা কিন্তু বেশি দেখে না। যদি পারিবারিক কোনো কলহল বা কোনো সমস্যার ব্যাপারে যদি থানা কমপ্লেন করা হয় তখন পুলিশ সেটা দেখতে পারে। তার আগে কারো ব্যক্তিগত বিষয় নিয়ে পুলিশ না গলাতে পারে না। যেহেতু আপনি চেয়ারম্যান মানুষ বলছেন, আমাকে একটা কথা, এটা আমি অভিযোগ হিসেবে নিলাম। শহর আলীর পরিবারের সাথে যদি আমার দেখা হয় আমি সাবধান করে দিই। জসিম, ওনাদেরকে ডাব খাওয়ানোর ব্যবস্থা করে গাছের। আমরা কিছু খাইতে পাই না। চেয়ারম্যান সাহেব, আপনার নামে কিন্তু আমার থানায় কমপ্লেন গেছে, আনে নাকি সরকারি ত্রাণ আনি জনগণকে বিতরণ না করি, সেটা রাখি দিচ্ছেন, কারণটা কি? রাইখে দিছি, কয়দিন পরে দিব, আমি একটু ব্যস্ত ছিলাম এই জন্য দিতে পারি না। আর তাছাড়া ত্রাণকে আমি খায়া ফেলাইছি, আমি গরিব মানুষের জন্য লিস্ট করতেছি, দিয়ে দিব। আপনি জনগণের ভোটে চেয়ারম্যান হয়েছেন, আমরা জনপ্রতিনিধি, আপনার ব্যস্ত থাকবো সবসময় জনগণকে নিয়ে, অন্য জায়গায় কিসের ব্যস্ত? কবে দিবেন এই ত্রাণ আমাকে বলেন তো? গরিব মানুষের একটা লিস্ট করতেছি, সপ্তাহখানিকের ভিতরে দিয়ে দিব। আমি 1 সপ্তাহ পরে আসবো, 7 দিন পরে আসবো। যেদিন ত্রাণ বিতরণ করবেন আপনি আমাকে জানাবেন। ভালো থাকবেন, এলাকার খবর রাখবেন ঠিকভাবে। খালি মুরগি দিয়ে দে স্যারকে। দিয়ে দিই স্যার মুরগি। খবর দিতে রাখেন। আপনি কি করলেন? কি করলাম? আপনি এত কথা কইলেন, দুনিয়ার কোনো কিছু বাদ ফেললেন না, ডাব দিবার চাইলেন, মুরগি দিবার চাইলেন, অথচ রঘু ডাকাত যেটা সমস্যা এই গ্রামের, তার কথা আপনি একবারের দরকার সামনে কইলেন না। রঘু ডাকাইতের কথা বাদ দে, বাদ দিয়া গরিব মানুষের লিস্ট কর। দেখলি না কি হয়ে গেল? মা নিজে সব যাইব, যত তাড়াতাড়ি সম্ভব ত্রাণ দেওয়ার ব্যবস্থা কর। হ্যাঁ, আপনি গরিব মানুষের লিস্ট আমার করবার খান, আমার তো কিছু নাই। আমি যেটা গরিব মানুষ নাই, একটা বাইক চালে নাই, ট্রেন 20 ডেলিভারে, মানে সবাই ঘরে ঠিকবার পারিনি। আপনি আমার কথাটা না, লিস্ট করতেছি, লিস্ট করতেছি। আমাদের তো সবসময় খালি বাড়তি কথা বলে। আমার বাপেরে চেষ্টা করার লজ্জা আমনের এই বড় জামাই টাকলা মিলুন্ডা আর এক ভাই ডাকাই খাজাই এইবার এই বাড়িতে লইয়েছে। অতীব দুঃখের বিষয় বলতে হয়, সেই ডাকাত একটা ভুয়া ডাকাত, সে একটা চেষ্টা, এবং কি সে সাধারণ একজন ছিনতাইকারী। তার হাতে যে আর্মস, তার ভাইয়ের হাতে যে আর্মস দেখছেন, যে অস্ত্র, সেই অস্ত্র কোনো সাধারণ অস্ত্র না, তা গুড়া কাটার খেলনা। এই উল্লাপাল্লা কথা কবেন আমার ভাইয়ের নামে। অনেক জ্বালান জ্বালাইছো, অনেক পুরাণ পুরাইছো। তোর ভাই এখন পলাইছে, গ্রামের ভিতরে পুলিশ ঢুকছে। ও 70 মাটির নিচে থাকলো, বাইরের গান যাইবেন আমি বানামু। যা ভাই, তুমি কি আসলেই সত্যি কথা কইতেছো? এটা কেমন কথা কইলেন আব্বা? আমি বই পুস্তকের মতো সত্য কথা কইতেছি। আমার কথা যদি বিশ্বাস না করেন, আপনি আরেক জামাই আছে দলন দোকান যাচুক, দলনের কাছে জিজ্ঞেস করেন, দলন সাক্ষী দেবে। কি করতেছে সব? না, আমার কেন জানি মনে হইতেছে আব্বা, আমার মনে হইতেছে এটা একটা মিথ্যা কথা। আরো এটা মিথ্যা কথা বাবা। দেখছেন অবস্থা, দেখছেন এইরকম একজন সুশ্রীমান মহিলা, অথচ তার স্বামী ছাদে মারো নাই। এই রে, চুপ থাকেন আপনি। কোথায় কি বলতে হবে জানেন না? আব্বা এখানে বসে আপনি কি বলতেছেন? আব্বা, ওই সত্যি সত্যি ভুয়া ডাকাত হয়, ওনারা খুঁজা বাইর করে এমন পিটামো, বাপের নাম ভুলে যাবে। তোমাকে আমার বড় দূর মেরে পিটামো, টাকলা মাথারা ফাড়া দিতে হইবে। জানকা দেখছো
বড় বোনা ডরাইছে, ডরাই আমি ঘরে যাই দৌড় দিয়ে বই থাকবো। এই তুই চুপ কর, তুই ঘরে যা, যা করতেছি। এই খারাপ পাইছু কম সময় আমার কি কথা স্বামী অনুমতি দিতেছে। আম্মা জীবনে বহুত ঘরে রয়েছি খিলেট খাইয়া, এখন আর আমাকে খিলেট খাইয়া ঘরে থাকার সময় নাই, এখন আমাকে বাইরে থাকার সময়। কি কয় না আব্বা? তোমাকে যা ভালো লাগে তাই করো। যেমন তার জন্মে হেমন তার। তোর এখন দিয়ে এই থাম, আমার বাড়িতে ডাকাত ছাইজা আমার সাথে মস্কারা, ভুয়া ডাকাত কোথাকার। এই আরে খুঁজা বাইর কইরান, ওরে আমি দেইখা ছাড়ুম। আপনি কি মারবেন? আপনি মারবেন কি? আমি হারুন না মরে গেছি, হ্যাঁ আমি মরে গেছি। আরে ধরিয়া, আরে ভারিয়া, আরে সেরিয়া, এই তুই আমার সাথে চুপ আজকাল কাউন্সিলিং করিলাম কথা কবি না। আরে সেরিয়া এইবার আমি যাই লটকি মাছেন ডাল হুগামু। এই বিউটি কত কিছু করব, পারে না কিছু করতে। আব্বা আপেল রে, চিন্তায় পড়ে গেলাম, মহা চিন্তায় পড়ে গেলাম। কি চিন্তা আব্বা? আমি তো ভাবছিলাম এই ডাকাইত্রি দিয়া আমার ভাতিজির সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ কইরা দিমু, এখন তো দেখি ডাকাইতি বুয়া। দূর আব্বা, আপনি আছেন আরেক চিন্তায়। আগে ডাকাইত মাইরা বাইর থেকে বিদায় করি, পরে কি পরেরটা পরে দেখা যাবো। মাথা উলাই যাইতেছে রে, বুঝতে পারতেছি না কি করবো। মাথাটা টিপা দিমু? না, এক কাম কর, নাওটা বাইর কর, একটু নদী থেকে ঘুরাই চল। আব্বা বাড়ির মধ্যে এমনি কত ঝামেলা, এখন আপনি ফুর্তি করতে যাবেন? এই আমি কি ফুর্তি করতে যাবো? মাথা ঠান্ডা করতে যাবো, যা। আব্বা আপনি আমার কইছিলেন আর মারবেন না। মাইর খাওয়ার মতো কথা কস কেন, যা। আমি বড় হয়েছি না? বড় হইছে। বল কি লাগবো তোমার? এমনি দৌড়াইতে দৌড়াইতে এলে এমনি তোমার কাছে 7 টাকা পাই, এখন চা চাবা না। এই রাখো তোমার 7 টাকা, তুমি দোকান থেকে বেরো। তোমার আর দোকানদারি করা লাগবে না, আমার দোকানদারি আমি করবো। কি করতেছো তুমি এগুলা? ওই রঘু ডাকাইতের অর্ডার তোমার মনে নাই আমার দোকানদারি করা লাগবো? ডাকাত ফাকাত বাদ দাও, ও একটা ভণ্ড ডাকাত, ভণ্ড। খেলনার একটা পিস্তল নিয়ে সবাই ভয় দেখায় বেড়ায়। কি করতেছো তুমি? জি, আর গ্রামের কিছু পুলিশ আছে, তাড়াতাড়ি বাইরে দোকান বন্ধ করে পালাই তুই। আল্লাহ, আমাগো গ্রামে পুলিশ ঢুকছে। তা নয় কি পুলিশ কই ডাকাতরে ধরতে আসছে? হ্যাঁ, পুলিশ তো আমার মামা লাগে। পুলিশ আমার ফোন দিছিল, ফোন দিয়া কইতাছে যে বাইক না তো গ্রামে আমি আসতেছি ডাকাই ধর। এই তুমি আমার লগে এমন ব্যবহার করতেছো কেন? আমার লগে ভালোভাবে কথা কও। ওই নে তোর কাছে দুইটা হাত জোরে করে কইতাছি তুই দোকান থেকে বাইরে। বই আমার মাথা মতো কিন্তু অনেক গরম আছে। এই আমি তোমার কোন জন্মের বোন যে আমার বোন ডাকতেছ হনাইয়া? আমার মাথা মুতা ঠিক নাই, ওই ভণ্ড ডাকাত রে শাস্তি না দেওয়া পর্যন্ত আমার মাথা ঠিক হইব না। তুমি তাড়াতাড়ি বাইরে নাইলে দেখবা তোমার আরো কিছু বলে ফেলাইছি, পরে কিন্তু কিছু কইতে পারবা না। আপা এক কাপ চা দেন, দুধ চিনি বাড়ায়া। এক কাপ চা খাওয়া লাগবো না, দুধ চিনি বাড়ায় তুমি যাও পড়াইছো দাও দাও। ও আপাই দোকানে বসে লেগে চা বাঁচা বন্ধ, কফি বেচেন না? দেন দেন, এক কাপ কফি দেন দেন। এত কথা কস কে রে? হ্যাঁ, আমার তো মাথা মুতা অনেক গরম হয়ে আছে, একদম মাইরাই টাকা তুইটা ফেলামু। আমার ভুল হয়েছে, ছাড়েন ছাড়েন আপনি। আরে পুরোটা ভরে যাবো না এমন ধরলে? এই তুমি এখন দোকানে বসে আছো, দোকান থেকে বাইরো তাড়াতাড়ি, পুলিশ এসে পড়বো। দোকান বন্ধ করে পালাই তুইব, বাইরো। এই ডাহাইতের বাচ্চা ডাহাইত, তুই বলে কথায় কথায় মানুষ মারো? হ্যাঁ তোর এত পাওয়ার এখন গেল কই? এখন পুলিশ এনে তোর ধরাই দিই? ভাই কইছি আমি ডাইট ফাইট কিছু না। আমার আর আমার আমার হাতে যে পিস্তলটা আছে, এই পিস্তলটা তো খেলনা পিস্তল, বুয়া বেটা। আরে রঘু, তুই একটা ভুয়া কথা কইছিস আমার লগে? তুই না বলে ডাইত আসলে, তুই না রাতি উঠতে মানুষ মারতে কিল্লা। বাইরে এই কথাটা আংশিক হাসা আংশিক মিসা, এটা আমি তোরে পরে কই এমনি। এ আংশিকের বাচ্চা চুপ থাক। একটা কথা কই মহিমারি একাল অজ্ঞান বানালাম তোরে, আমি ঝোলার পিডে অজ্ঞান বানামু, এরপর আবার জ্ঞান ফিরামু, এরপর আবার পিডে অজ্ঞান করবো, আবার জ্ঞান ফিরামু, এরপর চলতেই থাকবে, চলতেই থাকবে। এ স্যার এন মিলন খারাপ হয়েছে, তুই কার সামনে পেতে বেরতাছস? কিসের মিলন? অকল কাঁচা সামাই খেয়ে গেলাম তো তার লোডা। আরে না রে, তুই তোর বাইরে দিয়ে বহুত জ্বালাইছো, এখন আমি জ্বালামো। এখন আমি জ্বালামো, এই জ্বালা যন্ত্রণা তোকে সব সহ্য করতে হইবে। খারাপ তো ভাই, হ্যাঁ ধরো এখনই বানামো। আরে আচ্ছা ভাই আমার কথাটা শোনো, তারপরে তোমরা যা খুশি করো। এ হনো কি হনো কি? এককাল কানসা মানসা লিক করে গেলাম থাবরাইয়া, করার জায়গা পাইছই না। আমি এই বাড়ির জামাই, আমি সম্মানিত, তুমি ভুয়া। তুমি আমার সম্মান দিয়ে কথা বলবা, আমার ভাইদের সম্মান দিয়ে কবা। তুমি স্যার কবা, স্যার স্যার ছাড়া কোনো কথাই কবা না আমারে। ও মাই গড, পুলিশ এসেছে, পুলিশ এসেছে, পুলিশ এসেছে।
ছাড়ো তুই তুই তোর আজকে আরে বেটা পুলিশের কাছে তো আমার ধরে লয়ে যাবো। আরে বাবা রে এরা যেমনি বেদবি করতেছে অনেক করে তো মারানি যেতেছে না মিছা কথা কইছি পুলিশ শুনে দৌড় তুই পুলিশ শুনে দৌড় মারস কে লেগে তোর সমস্যা কিতা আর পুলিশ তোরে দৌড়ায় কে আরে ভাই তোর এখন আমি কিতা কইয়া আমি কিন্তু ভাই ডাইট ফাইট কিছু না এই যে হাতের যে পিস্তলটা দেখছো এই পিস্তলটা কিন্তু খেলনা পিস্তল আমি আসলে আসলাম ডাহা থেকে আমি চিন্তা মিন্তাই করতাম তো একদিন হয়েছে কি চিন্তাই করতে গিয়ে এক লোক বাড়াবাড়ি করতেছে হাতের মধ্যে আসেন খুর এই লোকের পেটের মধ্যে দিচ্ছে পুষ এরপরে শুনছি যে এই লোক নাকি মরে গেছে এরপর থেকে পুলিশ আমারে দৌড়াইতেছে খুঁজতেছে আমার সব একটা পেপারের মধ্যে সাফাই লইছি তখন আমি কীটা করতাম এরপরে তুই যখন আমার লগে যোগাযোগ করছস আমি এই ডাহাইত পরিচয় দেয়া তো শহর বাড়িতে আমি আয় করছি এটা হলো আসল ঘটনা ভাই আমি হাসা করতেছি আমি মিশা কিছুই করতেছি না ভাই তুই আমার বিশ্বাস কর কথাটা এখন পুলিশ যদি আসে তখন যদি পুলিশ যদি আয় তাহলে আমার ধরে লই যাবো আমার যাইতে ভাই কি করে পাই করি ভাই তুই তো বেটা একটা আন্তর্জাতিক মানের সিটার রে সিটার করতে গেলে তুই তো আমার লোকেও সিটারি করছো না না আমি তোর লোকে সিটার করে নাই ভাই বেটা চুপ থাক আমি তো মনে হচ্ছি তুই আসি হাসা হাসা ডাহাই পিস্তলটার মনে হচ্ছে অরিজিনাল অন্তত তোর মনে হচ্ছে আমি চড়াই দিরিয়া বেটা ফাউল কোনা নের তুই হন্ডাই কইতাছিস আমি তাহলে চাই কারো কই যাবি অন্ত বিপদ পড়ে আসস তোরা তোর আমি ফেলতারতাম না ওই যা গিয়ে আমার ঘরে হইতে থাকা আমি পরে এটা কেমনে না ঘর তোর ভাবি আছে ওই বারিন্দার চইটা আছে না এনেকে হইতে থাকা আমি কেমনে কি ব্যবস্থা হওয়ার লাগে এটা দেখতেছি আর পুলিশ তোর এনে চিনতো না যা না ভাই আমার পুলিশ চিনালো আমি কইছি না পেপারে তো আমার ছবি উঠাইছে পুলিশ তো দেখলেই চিনালবো কইলাম যে পুলিশ চিনতো না তুই যা চুপ সব গিয়ে হইতে থাকা যা 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 আমি একলা চাইতে আমার ডর লাগতেছে ওরা যদি আমার মারে আরে কইল যে ওলা ডাইরেক্টর এটা সরায় না আমার দাঁত ফেলায় দেন বেদ পুরান তোর সে বেশি কইল যে আমারই আছে এই দুইটা বাইরের লগে ফাইট করে যে এবারে তখনও ঘর জমাই আছি কথা নি কইল যে এটা আমি জানি যা যা আমি যেটা কইছি এটা কর যা পুলিশ নাই তো না পুলিশ নাই যা কইল যে কোনো সমস্যা হলে আমার ফোন দে আরাম তো মান সম্মানটা থইছে না কি ফাটটা করছি আর কত মানুষের থাপড়ে আলছি তার জোরে মন বেড়ে মিলে যদি আমার মাই শুরু হরে আল্লাহ না করুক একটা মায়ের আমার টাক্কার মধ্যে পড়লো সুন্দর মাথাটা ফাড়া একটা দাগ দেওয়া যাবো বালা দেওয়া যাবো ফাউল করলে তোর গালো তাক আছে তোরে মানায় না আমার তো টাকটা সুন্দর নাকি তা আমার টাক ভাঙনের ব্যবস্থা হচ্ছে হ্যালো আপনি আমার বিড়িটা ধরেন কে হামখান দেন এটা কি বিড়ি খাওয়ার জায়গা বিড়ি লিবেন তোর টানতে মনে করে তুই টান নাইলে চুপ করে বই থাক গ্রামের মধ্যে পুলিশ ঢুকছে টেনশনে আমি বিড়ি টেনি আপনি লাগে একটা হামখান একটা থাবর দাও অসাব বোঝেন কথা এটা কি বিড়ি খাওয়ার জায়গা আমি চুপ থাক কি টেনশনে আমার পেটে খিদে লেগে গেছে উনি এসে বিড়ির খিদে লইয়া এবার ওই দেখ ওই আর এক বলদে ওই আইটে আইছে ও জানেও না যে ওরে পুলিশে ধরতে আইছে এন কথা কয় গেলা আমরা আমরা গেলা এই আমরা খালি চুপ থাক দিয়ে ধরিনি পুলিশে যাহলে যাইবে নালে কই শব্দ শোনা যায় মানুষ তো দিই না এই এদিকে তাকাও এই আমরা এই নিচে উপরে সাইডে ওয়া আমরা এনে বই রইছেন কি খবর পাও নাই কিতা খবর আরে বেটা গ্রামে পুলিশ ঢুকছে তো পুলিশ ঢুকছে কি হইছে পুলিশ ঢুকছে পলাও তাড়াতাড়ি নাইলে পুলিশে ধরবে অত ফলানি লাগতো না পুলিশ ঢুকছে আরো ভালো হয়েছে অন আমি পুলিশ থেকে ব্যাগটা হাসা কয়ে দেব আইনের ফুতে আমার ওই যে শেফালির ঘরে ঢুহাইয়া দরজা বন্ধ হইয়া কট খাওয়াইছিন না অনেকের প্রতিশোধটা লইয়াম দেখছো আমি চাই ওরে বাঁচাই দিতে হে আমার পোলারে দেখ চাই ফাঁসাইয়া এখন লাগেটা কেমন না খালু আনে না পিডিলে কাম হইতেছ না আর কেন মডেল দি ধরো না এবারে এই খারা ওমে যাওয়া যাবে এদিকে পুলিশ না যাওয়া পর্যন্ত হিন্দে বাইরে যাইবে না পুলিশের শেষ পেয়েছে আরে বাবু এদিকে আয় নেব আল্লাহ খুব তো তোর ডাকাইতটা দেবর নিয়ে আমাকে ডর দেখাইছিলি আয় হায় রে কি দাপট তার এখন তো তোর দেবরটা ভুয়া ডাকাইত এখন কি লজ্জা লাগে না হ্যাঁ আমাকে বাড়ির প্রত্যেকটা মানুষকে তোর দেবরে দিয়া জ্বালাইছস শুধু কি তাই ওই কই আমার স্বামীরে আমার শ্বশুরের নাকি উড়াইয়া দিব অন্ত নিজেরাই উড়ে গেছস আই বিউটি একদম চুপ সাবধানে কথাবার্তা কবি আই আমার দেবর ভুয়া হইছে তো কি হইছে আমারে চিনস না তোরা হ্যাঁ আমি কি ডাকাইতে চাইতে কম তোকে দুইটারে আমি একলাই শুয়ে ফেলাইতে পারবো আরে বাপ রে বাপ এই কি করবি আয় কর কি করবি হ্যাঁ মারবি তুই শোন সব মানুষ কিন্তু তোর এই টাকলা বেড়ার মতো না আর আমরা তোর জামার মতো না এটা মনে রাখিস অনেক জ্বালাইছস আর না বাড়ির থেকে বাইর করে দিব তো করে আইছে আমারে বাড়ির থেকে বাইর করে দিব আমার বাপে কি তোগো নামে বাড়ি দলিল করে লেখা দিছে যে আমারে বাইর করে দিবি কি শুরু করছিস তোরা হ্যাঁ কি শুরু করছিস আম্মা দেখো দাও তোমার দুই মাইয়া কি কয় আমি আগে বড় বোন আমারে বলে এই বাড়ি থেকে বাইর করে দিব
পারাপারি দিন রজনী চলে কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে আরে স্বার্থ নিয়ে পারাপারি দিন রজনী চলে কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি আরে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি মাথা গরম ফ্যামিলি তারা মাথা গরম ফ্যামিলি মাথা গরম ফ্যামিলি তারা মাথা গরম